এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পর্ণাস কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি বাঙালির সবথেকে প্রিয় ডিম কষা। প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি, তার মধ্যে আমি পেঁয়াজ, আলু এবং লঙ্কা কেটে নিয়েছি, মশলা নিয়েছি, গুঁড়ো মশলা আর আদা, রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি জিরে গুঁড়ো, যেগুলো আমি নিয়ে থাকি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন। এবার কড়াইতে আমি তেলটা গরম করে নিচ্ছি, সর্ষের তেল, তোমরা সাদা তেলও ইউজ করতে পারো, যে যেটা প্রেফার করো। দেন ডিমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি ছাড়িয়ে নিয়ে ওটাকে ভেজে নেব। লো ফ্লেমে নিয়েই ভাজবো। ডিমগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেলে দেন তারপরে আমি ওগুলোকে তুলে নেবো আস্তে করে। তুলে নেওয়ার পর আমি এবার করব, কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে, ওই তেলটার মধ্যেই আমি ফোড়ন দেবো জিরে আর আলুগুলো দিয়ে ভালো করে ওটাকে ভেজে নেব। আলুগুলো ঠিকঠাকভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে, হ্যাঁ, কড়াইয়ের ফ্লেমটা সবসময় লো রাখবো, না আলুগুলো পুড়ে যেতে পারে। তো ওটা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, যাতে ওটা হয়ে যায় তাড়াতাড়ি ওর সাথে। তারপরে আমি যে পেস্টটা যে গুঁড়ো মশলাগুলো রেখেছি, গুঁড়ো মশলাগুলোকে আমি ফেটিয়ে নিলাম ভালো করে, একটু জল দিয়ে ওটাকে ফেটিয়ে নিয়ে আস্তে আস্তে করে তারপরে আমি ওই কষার মধ্যে আদা, পেঁয়াজ আর রসুন পেস্ট যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এটাকে এর সাথে কষাতে দেবো যতক্ষণ না মশলা থেকে একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে, মিষ্টি গন্ধ। ওটা পেস্টটা হতে থাক, যতক্ষণ মিষ্টি গন্ধটা বেরো একটুখানি কষে গেলে তারপরে আমি আস্তে আস্তে করে পরে জিনিসগুলো দিয়ে দেবো। তো আমি কিছুক্ষণ কমিয়ে আঁচটা কমিয়ে একদম নাড়ছিলাম। তারপরে আমি গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ফুটিয়ে নিচ্ছি। যখন আর নাড়তে থাকবে যাতে লেগে না যায়, আর সব সময় ফ্লেমটা কমিয়ে রাখবে। আমি ওর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম, কারণ আমি নুন তো একবারে গুঁড়ো মশলার সাথে দিয়েই নিয়েছিলাম। ওটা একটু ফুটলে কষে গেলে আমি ওর মধ্যে গোটা লঙ্কা দিচ্ছি। বাচ্চারা খাবে তো ঝাল বুঝে দেবেন। তার মধ্যে আমি একটু গরম জল দিচ্ছি, গরম জলটা দিয়ে যতটা ঝোল রাখবেন, গরম জলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা রাখবো। দেন ঢাকনা তুলে 2-3 মিনিট মতো এটা আমি হাই ফ্লেমেই রেখেছি। দেন তারপর আস্তে করে নেড়ে নিয়ে আমি দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে ডিমটা দেবো, ডিমটা দিয়ে ফুটতে দেবো। ঢাকনা দিয়ে রেখে দেবো 5-6 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। দেন ওটা ভালো করে ওটা হয়ে গেলে আমি দেখে নেব যে আলুগুলো একদম প্রপার ওয়েতে সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তো আজকের রেসিপি ডান, সবার প্রিয় ডিম কষা।